নবীজি বলছেন কেউ কারো বিপদে যদি পাশে দাঁড়িয়ে রবের সন্তুষ্টির জন্য রবের দেওয়া নিয়ামত থেকে, বরকত থেকে, রিজিক থেকে কাউকে কিছু সাহায্য করে, ওই সাহায্যের করা ঋণ দেওয়া টাকা যতদিন ফেরত না আসবে আল্লাহ যে দিবে তার আমলনামায় প্রত্যেক দিন ওই পরিমাণ টাকা দান করার সব লিখে দিবেন। আজকে সুদ বেড়ে গিয়েছে কেন জানেন? কর্জে হাসানা উঠে যাওয়ার কারণে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে বিপদে মুসিবতে কারো থেকে সাহায্য নেয়, ঋণ নেয়, দিয়ে দেওয়ার নিয়তে, প্রথমে নিয়ত থাকবে কি আমি যেমনে হোক আমার ভাইয়ের টাকা দিয়ে দিবই। যার অন্তরে নিয়ত থাকবে, নবী বলে আল্লাহ সেই ব্যক্তিকে সেই ঋণের টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে নিজেই করে দিবেন। আমাদের নিয়তেই তো ঠিক নেই। শুক্রবারে জুমার নামাজটা পড়ে ঘরে এসে খাওয়া দাওয়া আরাম করতে না করতেই আবার মসজিদের মিনার থেকে আসরের আজানের আওয়াজ শুনতে পাই আমরা। অনেকে তো বলেই ফেলে এখন মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসরের আজানের ডাক চলে আসলো। একটু খেয়াল করলেই দেখা যাবে প্রচুর শক্তিতে গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। এক একটা সেকেন্ড আমাদেরকে অন্ধকার কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার কঠিন যন্ত্রণার দিকে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ইয়া রব, আমার উম্মত হায়াত কম, আগের উম্মতের হায়াত বেশি, তো বেশি নেক আমল করতে গেলে তো বেশি হায়াত, বেশি সময়ের, বেশি বিশারে তো দরকার আছে। ইয়া রব, আমার উম্মতের হায়াত তো 100 থেকে কমতে কমতে 90, 95, 80 কমতে কমতে এখন তো 30, 35, 40-এর মধ্যে চলে আসছে। চোখের পলকেই মানুষ মারা যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকায় খবর আসছে কোনো না কোনোভাবে মানুষ মৃত্যুবরণ করছে। আল্লাহ গো, এই অল্প হায়াতে আমি নবীর উম্মত, তোমার আগের নবীর উম্মত 700, 800, 900 বছর হায়াত পানেওয়ালা উম্মতের প্রতিদ্বন্দ্বিতায় তো টিকতে পারবে না, সওয়াবে তো টিকতে পারবে না, তাদের আমলে তো টিকতে পারবে না। আল্লাহ, আমার উম্মত যদি তাদের সামনে ছোট হয়, আমি নবী বড় কষ্ট পাবো, আমি নবী বড় কষ্ট পাবো, আমি নবী বড় কষ্ট পাবো। কারণ আমি হচ্ছি উম্মত ওয়ালা নবী। নিজের পরিবারের জন্য এত চোখের পানি ফেলি নেই, এই উম্মতের জন্য যত চোখের পানি ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার উম্মতকে তুমি বেইজ্জত করিও না, আমার উম্মতকে তুমি লাঞ্ছিত করিও না। আমার উম্মতের হায়াত কম, সওয়াবও কম, গুনাহও বেশি। আল্লাহ তুমি একটু দয়া করো, কিছু না কিছু ব্যবস্থা করো। নবী বলছেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, গুনাহ, তুমি কোনো একটা ব্যবস্থা করো যেন আমার উম্মত অন্যদের মোকাবেলায় লজ্জিত হতে। রব বলে, হাবিব আপনি তো মূসা নন। ইয়ার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি তো ঈসা নন, আপনি তো নবীদের নবী, ইমামুল আম্বিয়া, রাহমাতুল্লিল আলামিন। আপনার শান যেমন আলাদা, আপনার উম্মতের শানও সব উম্মতের ভিতর আলাদা। হাবিব আপনার মন ছোট করার দরকার নেই, আপনার উম্মতকে জানিয়ে দিন, বৎসর আমি আল্লাহ একটি রাত দিব, যেই রাতে আপনার উম্মত দাঁড়িয়ে ইবাদত করলে, জেগে ইবাদত করলে, সে ইবাদত করবে এক রাত। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতাকে রায় দিয়ে দিলাম, আমার নবীর উম্মত যদি এই রাতে ইবাদত করে, খবরদার এক রাতের হিসাব লিখিও না, 1000 মাসের ইবাদত লিখে দিও। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কি আরো জোরে বলা যাবে? পরিশ্রম কয় রাত, বেতন হচ্ছে 1000 মাস। হায়াত কমিয়ে দিয়েছেন, সওয়াব
হায়াত কমিয়ে দিয়েছেন, সওয়াব বাড়িয়ে দিয়েছেন, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের কারণে। আসুন একটু গভীরে যাচ্ছি অল্প সময়। জান্নাতে যেতে গেলে যে সওয়াবের দরকার, এই সওয়াব অর্জনের হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হজ। কিন্তু হজ করতেই তো এখন টোটাল সবকিছু মিলে তো প্রায় 6-7 লাখ। ইচ্ছা আছে অনেকের, কিন্তু যাওয়ার সামর্থ্য না, গেলে তো সওয়াব থেকে বঞ্চিত। আবার গিয়ে যে 7 লাখ টাকা খরচ করলে যে সওয়াব পাবো এমনও কোনো গ্যারান্টি। কারণ আমরা ভালো করি একটা, ভুল করি। মাশাআল্লাহ বলেন না, আমরা ভালো করি, ভুল করি। সওয়াব আছে এখানে পাওয়া যায়, কিন্তু আনতে আমরা পারি না, আমাদের ব্যর্থতা। নবী বলে, আল্লাহ তুমি হজ ফরজ করেছো, আমার অনেক উম্মত অর্থনৈতিকভাবে দুর্বল হবে, তো সবার জন্য যদি ফরজ হয় তারা তো গুনাহগার হয়ে যাবে। রব বলে যে আপনি টেনশন করিয়েন না, আমি রায় দিয়ে দিলাম যারা সামর্থ্যবান তারা হজ করবে, যাদের সামর্থ্য হয় নাই তাদের কাছে কোনো প্রশ্নও নাই, জিজ্ঞাসাও নাই। ফাঁসাই দিচ্ছে না বাঁচাই দিচ্ছে? আমি শুনি নাই, সবার মুখে শুনতে চাই। আমাদেরকে কি ফাঁসাই দিচ্ছে নাকি বাঁচাই দিচ্ছে? জাহান্নামে ঠেলছে নাকি জান্নাত সহজ করছে? এবার নবী বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিয়েছো, এটা তোমার দয়া, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন কাদের মালিক, তুমি চাইলে তো সওয়াবটা তো দিতে পারো। আল্লাহ পাক বলে যে কাকে দিতাম? নবী বলে যে যারা যাইতে পারে না তাদেরকে তো তুমি চাইলে দিতে পারো, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে যে জান হাবিব, আমি আপনাকে নিরাশ করব না, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন হাজার ব্যস্ততার ভিতরে সময় সুযোগ করে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আপন আপন মা বাবার চেহারার দিকে অন্তরের ভালোবাসা নিয়ে যে এক পলক তাকাবে, তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দিব। কঠিন না সহজ? আরো জোরে এবার বলেন, নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 24 ঘন্টার ভিতরে জান্নাতে যাওয়ার ইবাদতের একটা মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়তো 1.5 ঘন্টা লাগবে, বাকি ঘন্টাগুলো কিভাবে সওয়াব কামাবো? নবী বলে, আল্লাহ কিছু তো একটা ব্যবস্থা করেন, কিছু তো একটা রাস্তা করেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করেন না, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা এই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, বাকি থাকে কত? 22 ঘন্টা। এই 22 ঘন্টার ভিতরে 6 ঘন্টা চলে যায় ঘুমের মধ্যে, 7 ঘন্টা চলে যায় ঘুমের মধ্যে, 8 ঘন্টা চলে যায় ঘুমের মধ্যে। আল্লাহ পাক বলে, আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন অজুটা করে ঘুমায়, প্রত্যেকটা সেকেন্ডে সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। কঠিন না সহজ? যদি বলেন কঠিন না সহজ? কঠিন না সহজ? নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের রাস্তা সহজ করে দিচ্ছেন। এবার আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে 2 ঘন্টা তো নামাজে চলে গেল, 6-7 ঘন্টা তো ঘুমের মধ্যে চলে গেল, বাকি ঘন্টাগুলো সব কিভাবে কামাবেন? রব বলে যে আপনার উম্মতকে জানিয়ে দিন ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন তারা যেন খাওয়াটা আপনার সুন্নত মোতাবেক খায়, খাওয়ার শেষটা সুন্নত মোতাবেক করে, পানিটা যেন সুন্নত মোতাবেক খায়, তৃষ্ণা লাগলে পানিটা খাবে, পানির শুরুটা যেন সুন্নত হয়, শেষে যেন সুন্নত হয়, ঘরে ঢুকাটা যেন সুন্নতের মতো হয়, ঘরে বসাটা যেন সুন্নতের মতো হয়, স্ত্রীর সামনে যাবে সুন্নত সামনে রাখবে, ভাইয়ের সামনে যাবে সুন্নত সামনে রাখবে, একজন আরেকজনকে দেখবে, সালাম আদায় করবে, আরেকজনে উত্তর দিবে, আবার মুসাফা করবে। আপনার উম্মতকে জানিয়ে দিবেন ব্যবসাটা যেন সুন্নত মোতাবেক করে, চাকরিটা যেন সুন্নত মোতাবেক করে, রাস্তায় হাঁটা যেন সুন্নত মোতাবেক হয়, বসা যেন সুন্নত মোতাবেক হয়, সর্ব কাজ যেন সুন্নত মোতাবেক করে। কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। কঠিন না সহজ? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নবীর উসিলায় বড় বড় চ্যালেঞ্জ থেকে বাঁচাই দিচ্ছে। আমরা জান্নাত পাবো না কেন জানেন? এটার বাস্তব প্রমাণ এখানে আছে। সুবহানাল্লাহ বলে গুনাহ না সওয়াব, এটাই আমরা নিতে পারি না। অনেককে দেখবেন আওয়াজও করছে না, যাদের জবান খুলছে না, আপনি যদি মনে করেন আপনি বলছেন না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। এতটুকু চিন্তা করেন, রবের প্রশংসা করলে খুশি হবে কে? নারাজ হবে কে? শয়তান। নারাজ হবে কে? ওই আপনারে বলতে দিচ্ছে না। আপনি মনে করছেন আপনি বলছেন না, না না,
আপনারা বলতে দিচ্ছে না যে। এবার এই বুঝতে যারা বুঝেছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। দান করলে সওয়াব আছে না নাই? দানের চাইতে বেশি সওয়াব হচ্ছে কর্জ দেওয়া। নবীজি বলছেন কেউ কারো বিপদে যদি পাশে দাঁড়িয়ে রবের সন্তুষ্টির জন্য রবের দেওয়া নিয়ামত থেকে, বরকত থেকে, রিজিক থেকে কাউকে কিছু সাহায্য করে, ওই সাহায্যের করা ঋণ দেওয়া টাকা যতদিন ফেরত না আসবে আল্লাহ যে দিবে তার আমলনামায় প্রত্যেক দিন ওই পরিমাণ টাকা দান করার সওয়াব লিখে দিবেন। আজকে সুদ বেড়ে গিয়েছে কেন জানেন? কর্জে হাসানা উঠে যাওয়ার কারণে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে বিপদে মুসিবতে কারো থেকে সাহায্য নেই, ঋণ নেই, দিয়ে দেওয়ার নিয়তে, প্রথমে নিয়ত থাকবে কি আমি যেমনে হোক আমার ভাইয়ের টাকা দিয়ে দিবই। যার অন্তরে নিয়ত থাকবে, নবী বলে আল্লাহ সেই ব্যক্তিকে সেই ঋণের টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে নিজেই করে দিবেন। আমাদের নিয়তেই তো ঠিক নাই। লইবের সময় হদ হনরহম আগে লই লই আগে, তারপর আনে দিম দেরি। 10 বছর বাদও যদি টিয়া তুয়াই তো ডায়লগ মারে উল্টো সে দিয়ে রে আমি দায় দাঁড়ি করনি, হয় না হয় না, আমি মরি যাই না রে ইল্লেখা কর সরোর মার। সেজন্য সুদ বেড়ে গেছে। আমরা যদি কর্জে হাসানার সেই সিস্টেম চালু করতে পারি, সবার সমস্যা একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারি আল্লাহর ভয়ে, নবীর প্রেমে, তাহলে ওই পশ্চিমাদের চালু করা সেই কুকৌশল, যে সুদের কারণে টাকার দাম কমে যাচ্ছে, দিন দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই সুদের কারণেই আজকে পৃথিবীর মধ্যে এত দুরবস্থা শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখেন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে কোনো হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, চাকরি যারা করে চাকরির কোনো গ্যারান্টি খুঁজে পাওয়া যাচ্ছে না, বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, বড় বড় মিল বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিকে কেমন জানি একটা দুর্ভিক্ষ ভাব। এটার হাজারটা অন্যতম কারণের একটা কারণ হচ্ছে এই সুদের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ এবং রসুলের বিধানের বাইরে যতই যাব নিজের পায়ে নিজে কোরাল মারতে হবে আমাদের। আসুন, আমার কথা কি কে কষ্ট পাচ্ছেন? যারা সুদের সাথে লাগছে তাদেরকে জিজ্ঞেস করবেন, সুদ নেওয়ার আগে মনে হয়েছিল দেওয়া সহজ, লাগার পরে বুঝতে পারছে কত দানে কত চাল। আগে যা অল্পতে বরকত হতো এটাও নাই, এদিকে বাজে গেছে ওদিকে বাজে গেছে, কারেন্ট বিল আটকে গেছে, ঘর ভাড়া ভাই গেছে। তখন সে ভাবনায় পড়ে ভাবতে থাকে আজকে থেকে 1.5 বছর আগেও তো অল্প ইনকাম করে মোটামুটি টেনশন ফ্রি ছিলাম, যা হোক দিছি তো চলছি তো, হয়তো 19-20 হয়েছে, এখন তো তাই ডাইরেক্ট 11-20 হয়ে গেছে, ব্যাপার কি? অন্তর বলে তুমি তখন রবের দয়া নিচে ছিলা, সুদের সাথে লেগে নিজেকে তুমি দয়া থেকে দূরে সরাই নিয়েছো, সেজন্য বরকত বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বাবা বাবা কথা বললে আমার এমনি তো কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন, সেই নবীর নাম নবী রাহমাতুল্লিল। শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ বড় করে দেন, নবী রাহমাতুল্লিল। এমন একজন নবী, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ, যাকে আল্লাহ সর্বদিকে বেমিসাল বানিয়েছেন। সর্বদিকে, একদিকে দুদিকে না, সর্বদিকে। যেই নবীর তুলনা করার মতো তুলনীয় পৃথিবীতে, বলেন না পৃথিবীতে, আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সত্যি করে বলেন তো, নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমরাও ইমামতি করি, নবীও ইমামতি করেছেন। যাই নামাজের উপযুক্ত নবীর মতো একজন ইমাম দেখান। শুনি নাই, শুনি নাই,
আরো জোরে বলেন। লক্ষ কোটি ব্যবসায়ী, নবী একজন তাজের ব্যবসায়ী। নবীর মতো একজন ব্যবসায়ী দেখেন। আমাদেরও জবান আছে, নবীরও জবান আছে। আমাদের জবানের সত্যের তুলনায় মিথ্যার অংশ বেশি, আলোর তুলনায় অন্ধকারের অংশ বেশি। আর নবীর জবান এমন জবান, যে জবানে জীবনে কোনোদিন একটা মিথ্যা বাক্য তো দূরের কথা, একটা মিথ্যা শব্দ পর্যন্ত বলে নাই। আল্লাহ যাকে স্বইচ্ছায় সর্বদিকে আলাদাভাবে তৈরি করেছেন, তিনি আপনার আমার নবী रहमतुल लिल आलमीन। माशाअल्लाह, একটু জোরে বলেন নবী रहमतुल लिल। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যে দেখেছে আমাদেরকে কত হাজার বার ভুলে স্মরণ করতে হয়েছে, চেহারাটা মনে করতে হয়েছে। নবীজিকে যারা একবার দেখেছে, জীবনে কোনোদিন চেহারা ভুলে না। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া বলেন, আর একটু ছোট করে বলেন। আমাদের নবীজিকে যে একবার দেখেছে আর ভুলে নাই, আর ভুলে নাই, আর ভুলে নাই। সৌন্দর্যের উপমা, সবাই চাঁদের দিকে আঙ্গুল তোলে, সেই আসমানের চাঁদ অপলক নয়নে যার চেহারার দিদার করে, তিনি আপনার আমার নবী रहमतुल लिल। যিনি ঊর্ধ্বগমন করলেই মেরাজ হয়ে যায়, যিনি জমিনে চললেই আসরা হয়ে যায়, যিনি কাউকে শাদী করলে উম্মাহাতুল মুমিনিন হয়ে যায়, যিনি মায়ার নজর দিয়ে কাউকে তাকাইলে সাহাবী হয়ে যায়, যিনি রবের কাছে দোয়া করে চাইলেই ফারুকে আজম হয়ে যায়, যার মাধ্যমে দুনিয়াতে আসলেই হাতুনে জান্নাত হয়ে যায়, যিনি কপালে গলায় চেহারায় চুমু দিয়ে অন্তরে লাগালে হাসান ও হুসাইন হয়ে যায়, যিনি কাউকে যাই নামাজে দাঁড়ানোর অনুমতি দিলেই সিদ্দিকে আকবর হয়ে যায়, তিনি আপনার আমার নবী, আমাদের নবী। বলতে থাকেন আমাদের নবী, আরো জোরে বলেন আমাদের নবী, আওয়াজ দিয়ে বলেন কাদের নবী, কাদের নবী, কাদের নবী। যেই নবীর চোখ মোবারকের কোনো তুলনা হয় না, যেই নবীর নাক মোবারকের কোনো তুলনা হয় না, যেই নবীর রং মোবারকের কোনো তুলনা হয় না, যেই নবীর চেহারা মোবারকের ধরনের তুলনা হয় না, যেই নবীর হাত মোবারকের তুলনা হয় না, যেই নবীর হাঁটা মোবারকের তুলনা হয় না, যেই নবীর বসা মোবারকের তুলনা হয় না, যেই নবীর ব্যবসা মোবারকের তুলনা হয় না, যেই নবীর সংসার মোবারকের তুলনা হয় না, যেই নবীর তাকরীরের তুলনা হয় না, যেই নবীর নসিহতের তুলনা হয় না। আমি শুনতে পাচ্ছি না আশিকের আওয়াজ, সুবহানাল্লাহ। যে নবীর চুল মোবারকের তুলনা হয় না, যে নবীর ভ্রু মোবারকের তুলনা হয় না, যে নবীর কান মোবারকের তুলনা হয় না, যে নবীর চলা মোবারকের তুলনা হয় না, যে নবীর নামাজ মোবারকের তুলনা হয় না, যে নবীর রোজার মোবারকের তুলনা হয় না, যে নবীর মেরাজের তুলনা হয় না, যে নবীর কণ্ঠ মোবারকের তুলনা হয় না, যে নবীর চরিত্রেরও কোনো তুলনা হয় না, তিনি আপনার আমার নবী रहमतुल लिल आलमीन। আমাদের গঠনের সৌন্দর্যের বর্ণনায় কেউ লম্বা, কেউ আলাদা আলাদা। নবীজির ব্যাপারটা কেমন ছিলেন? প্যার সে কহো, প্যার সে কহো, প্যার সে। কারো লম্বা পছন্দ, কারো বাটি পছন্দ, কারো স্বাস্থ্য পছন্দ, কারো হ্যাংলা পছন্দ। যার অন্তরের পছন্দ যেমন, সে যখনই নবীর দিকে তাকাতো ঠিক সেই পছন্দটাই তার চোখে লাগতো। নবীকে আলাদাভাবে লম্বা বাটি বলে আলাদা করার কোনো
বলে না কোনো সুযোগ, কোনো সুযোগ। এত সৌন্দর্য রূপে আল্লাহ আপনার আমার হাবিবকে সৃষ্টি করেছেন। ইসলামের বড় শত্রু আবু জাহেলও কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই, নবীর চেহারার দিকে তাকাই কথা বলে নাই, অন্যদিকে তাকাই কথা বলতো। প্রশ্নকারী প্রশ্ন করে, ও আবু জাহেল, যার দুশমনি করো চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল উত্তর দেয়, আরে এটা তো শুধু সাধারণ চেহারা না, যে চেহারার দিকে তাকাইলে আমার সবকিছুই ভুলে যাই আমি। আমাদের নবী, আমাদের নবী একটু বুকে হাত রেখে বলতে পারলা তো মজা লাগতো। এবার হারান নবী, সিডেঙ্গে চলো, কিবা হারার নবী, কিবা হারার নবী, কিবা হারার নবী, सबसे आला वाला, सबसे बाला वाला, अपनी मौला का प्यारा, दोनों आलम का दूल्हा। এক সাহাবার মেয়ের বিয়ে, সব আয়োজন শেষ, সুগন্ধি বাকি ছিল, শিশি নিয়ে নবীর দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, সব কেনাকাটা শেষ? ইয়া রাসূলুল্লাহ শেষ, একটা জিনিস বাকি আছে। তো কোন জিনিসটা? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু আতর, পারফিউম, ফ্লেভার বাকি আছে, তো কিনে নাও দোকান থেকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ যেটা নিতে আসছি সেটা তুলনাওয়ালা কোনো পারফিউম তো পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ওই পারফিউমটা চাই না, ওই পারফিউমটা চাই যেটা মানুষে বানিয়েছে, হাত লেগেছে, আমি সেটা চাই না। আমি পারফিউম ওইটাই চাই যেটার মধ্যে আমার রব্বুল আলামিনের রহমত জড়িত আছে, আমার রবের হুকুম জড়িত আছে, ওই পারফিউমটা আমাকে দেন। তখন নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে নিজের ঘাম মোবারক দিয়েছেন। ওনারা সেটা আতর হিসেবে ব্যবহার করেছে। জগৎ জানে যখন মা আমেনার রেহেমে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, মেরাজের দুলা নবী, আল্লাহর হাবিব নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, দাউদের ইমাম নবী, ইউসুফের ইমাম নবী, আল্লাহর হাবিব নবী, জান্নাতের মালিক নবী, হাসরের সুপারিশকারী নবী, ওই নবী যখন মা আমেনার রেহেমে পাকে এসেছেন, জগৎ জানে মা আমেনা যেদিকে হাঁটতে শুরু করত সেই দিকে রোদের জন্য আলোটা যেন না পড়ে, কষ্টের কারণ না হয়, মেঘটা ছাতার মতো ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, কষ্ট করে আর রশি দিয়ে পানি তোলা লাগতো না। মা আমেনার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নিচের পানি উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। শুধু তাই নয়, মা আমেনার রেহেমে পাকে আমাদের নবী আসার সাথে সাথেই মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো, এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করতো যে আরবের মক্কার মহিলারা জিজ্ঞেস করতো, আমেনা কোন পারফিউম তুমি ইউজ করো, কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো? আমেনা বলে, আমি তো কিছু ইউজ করি না, কিন্তু যখন থেকে আমার লাল, আমার সোনা, আমার মা, আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে সব আজব আজব হওয়া শুরু করছে। কেমন আজব? মেঘে ছায়া দিচ্ছে, পানি উঠে যাচ্ছে, কষ্ট কমে যাচ্ছে, শরীর থেকে ঘ্রাণ বের হওয়া হচ্ছে। আল্লাহ পাক বলে, আমেনা আমার হাবিবকে পৃথিবীর ধারার নিয়মে আমি চাইলে ডাইরেক্ট পাঠাইতে পারতাম, কিন্তু অনেকেই আমার নবীর মুজিজা দেখে নিজে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, সেজন্য আমি সিস্টেমকে রেখেছি। নবীর বাবার ব্যবস্থাও করেছি, মায়ের ব্যবস্থাও করেছি। ও আমেনা, তোমাকে আমি আমানত দিলাম, আমার হাবিবের আমানতদারি করো, তোমার ব্যবস্থা আমি করছি যা দরকার। সুবহান। বলেন আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? তিনি কাদের নবী? যে নবী জমিন থেকে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান, যে নবীর চোখের সামনে জান্নাত থাকতো, যে নবীর ঘরের খাদেম হিসেবে আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা উপস্থিত হতো। কি শানওয়ালা নবী পেয়েছি আমরা। তো একটা জিনিস কি জানেন? ফ্রি পাইলে, বলেন না, ফ্রি পাইলে দাম। নিজে কষ্ট করে যদি নোকিয়া ফোনও কিনে, বাটন ফোন, অনেক দাম দিয়ে, বহুত দাম। আর কেউ যদি আইফোনও গিফট করে 17 প্রো ম্যাক্স, সেজন্য ঘাম ঝরাইয়ে অর্জন করা জিনিস অনেক মূল্য টিকে বেশি। আমি আপনাদেরকে মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেলেছি, পিছনের ভাইদের কষ্ট হচ্ছে আপনাদের। এতক্ষণ যে পারবো সেটা আমি
আসলে বিশ্বাসও করতে পারি নাই যেমন এতক্ষণ চলবে। আরো আবার নর্মাল ভয়েসে না হাই ভয়েসে। আল্লাহ পাক ও যে প্রথমেই বলেছিলাম আল্লাহ যে যতক্ষণ দয়া করে, কথাটা কি মনে আছে নাকি ভুলে গেছেন? আল্লাহ যতক্ষণ দয়া করে। আশিকিন ভাইরা মনোযোগ, সেই নবী যাকে আল্লাহ সর্বদিকে সবার থেকে কি বানিয়েছেন? আলাদা বানিয়েছেন। মূসা নবীর শান কোনো সন্দেহ নাই আযীম। ঈসা নবী আপন মসনদে আসীন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ যা দিয়েছেন তা অতুলনীয়। আচ্ছা, একটা বড় চমৎকার বিষয় দেখেন, আমরা কালিমা পড়েছি নবী রহমতুল্লিল আলামিনের, আমাদের সাথে যা লেনদেন সব নবীর। কখন কে আসছে আসে নাই এগুলোর সাথে আমাদের কোনো লেনদেন, কিন্তু আমাদের নবীর উদারতা দেখেন। আমাদের নবী বলে, উম্মত আমার ভাই ঈসাকেও তোমার নবী মানতে হবে। হয় নাই জোরে। নবী যদি না বলতেন, ওনাদের পরিচয় করে না দিতেন, আজকে আলোচনায় ওনাদের জীবনে শোনার কোনো সুযোগ হতো না। নবী অন্য নবীদের পরিচয় করিয়ে দিয়েছেন। আমাদের নবী বলে, আমাকে তো মানবা, আমার শরীয়ত মোতাবেক চলবা, কিন্তু আল্লাহ যাদেরকে নবী রসুল বানিয়ে পাঠিয়েছেন সবাইকে মানতেও হবে, বিশ্বাসও করতে হবে, ভালোবাসতে হবে, সম্মানও করতে হবে। তাহলে আমি নবীও তোমাদের উপর খুশি হয়ে যাব। কত সুন্দর সিস্টেম। আজকে এই জগতে এই সময়ে এসেও আমরা মূসা নবীর নাম ডাইরেক্ট নিই না, হযরত মূসা আলাইহিস সালাম বলি। ঈসার নামটা ডাইরেক্ট ঈসা বলি না আমরা, হযরত ঈসা আলাইহিস সালাম। এই আদবটা দরবারে মুস্তাফা থেকে শিক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমানদের অলংকারের ভিতর সবচেয়ে বড় অলংকারের নাম হচ্ছে আদব, ভদ্রতা, যেটা স্বর্ণ জহরত হীরার চাইতো হাজার 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 গুণ বেশি দামি। যার কাছে আদব আছে, এই কথাটা একটু মাথায় রাখবেন। আল্লাহর নিয়ামত আসে কয়েকটা জিনিস দেখে, তোর মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে আদব। যার কাছে আদব থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে। যার কাছে শুকর থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে। যার কাছে ধৈর্য থাকবে আল্লাহর নিয়ামত তার কাছে আসবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, মনে থাকবে ইনশাআল্লাহ। আর সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যায়, আমার অন্তর খুশিতে আত্মহারা হয়ে যায়। উম্মতের নামাজ দেখে নবী খুশি হয়ে যায়। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়া, যদি আয় সাগরে, যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় সাগরে আকাশে বাতাসে দে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে চাই কি চাই না? নামাজ কারা পড়ব, একটু মনোযোগ। হাত তুলতে হবে না ভাইয়া, হাত নামান। যাদের শান্তি দরকার তারা নামাজ পড়বেন, যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের দিলের মধ্যে একটু প্রশান্তি দরকার তারা নামাজ পড়বেন, যারা রিজিকে বরকত চান তারা নামাজ পড়বেন, যারা ধৈর্যের লেভেল বাড়াতে চান তারা নামাজ পড়বেন, যারা শুকরের মধ্যে একটু উন্নতি করতে চান তারা নামাজ পড়বেন,
যারা ব্রেইনের মধ্যে শান্তি চান তারা নামাজ পড়বেন, যারা শরীরের অলৌকিক ব্যায়াম চান তারা নামাজ পড়বেন, যারা রবের রহমতের চাদরের নিচে থাকতে চান তারা নামাজ পড়বেন, যারা জান্নাতে নিজের ঘর হওয়া স্বপ্ন দেখছি আমরা যেন নামাজ পড়ি। আমি কাউকে জোর করছি না, কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, ভালোবাসা হয় না, মহাব্বত হয় না। আর প্রেম মহাব্বত ছাড়া রবের সাথে কোনো কানেকশন হয় না। ভয়ে নামাজি আলাদা, প্রেমে নামাজি আলাদা। কত সময় তো টিচারের মায়ের ভয়ে নামাজ পড়ছে, মা বাবার বকার ভয়ে নামাজ পড়ছে, ওই নামাজি আলাদা, প্রেমিকের নামাজি আলাদা। সেজন্যই তো আপনারা দেখেন জুমার দিন মসজিদ ফুল হয়, অন্য দিন খালি আর খালি, খালি আর খালি। প্রথম তারাবির দিন মুয়াজ্জিন ইমাম হাফেজ সাহেবও ঢুকতে পারে না, বন্ধ। দরজায় গিয়ে একজনে বলে যে ভাই একটু জায়গা দেন, ভিতর থেকে মুসল্লি বলে জায়গা নাই যাও। তখন উনি বলে হুজুরের মন খুশি, জায়গা নাই বিন্দু পরিমাণ। 3-4 দিন যখন যায় একটু 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 কমে। গেলি রে কই তোরা? গোয়িং টু মার্কেট, মার্কেটে গেছি, একটু ঘুরতে গেছি। আর মার্কেটে ক্রেতার চাইতে বেশি ঘুরনেওয়ালার মানুষের সংখ্যা বেশি। যারা সত্যিকার কিনে একটা দুইটা তারা একবার যায় দুইবার যায়, আর যারা টট 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 ইতারা তিন পাইবে হয়তো টেরি বাজার এই নমাতের তো সবাই চুপ করে বই দেখতে দেয়। এক কানত যাই তুনু একদিনে 3-4 টেরি রিয়াজউদ্দিন জিন জিন আসিন এরি এক কানা বাদ দিত। তো কি আইসিলে সে এরির টাইম কি কিনোস? অত কিনতাম গেনি, ঘুরতাম এনে গে, চাইতাম এনে গে। আছে না ইল্লে? আল্লাহ আরো গরিবের তৌফিক দাও, আমিন হর। আল্লাহ আল্লাহ আমাদের সকলের এই মহাব্বত কবুল আর মঞ্জুর করুন। আমার ইমানদার ভাই, এই দুনিয়ার থেকে যে 2-1 জন আমাকে ভালোবেসেন আবদার করে বলি, ভালোবাসলো দুনিয়াকে, দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়াকে ভালো না বাসলেও যেতে হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? আমি আবদার করে বলবো, দুনিয়ার মাঝে থাকেন, দুনিয়ার মধ্যে থাকিয়েন না, তাহলে আপনার জন্য জীবন চলাটা সহজ হবে। দুনিয়াকে কখনো অন্তরস্থান দিবেন না। যারাই দুনিয়াকে অন্তরস্থান দিয়েছে তাদের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। দুনিয়ার প্রতি একদম আশা রাখবেনই না, মন যতই চাক। দুনিয়ার প্রতি, মানুষের প্রতি কোনো আশা রাখা যাবে না। যত অন্তরের আশা সব থাকবে আল্লাহর রহমতের দরবারে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ আপন পর হতে সেকেন্ডে লাগে না, আপন পর হতে চোখ উল্টাইতে 2 মিনিট লাগে না। কথা বলেন ঠিক কিনা? রবের রহমত আজীবন বান্দাকে আগলাই রাখে, নবী রহমতুল্লিল আলামিনের দয়া উম্মতকে আগলাই রাখে। এই দুইটা জায়গায় যারা ঠিক থাকবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, তাদের জন্যই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বলবো এই দুনিয়ার কথা? মানুষের সুবিধা অসুবিধা, বিপদ আপদ তো থাকতেই পারে, কখন কার কি মুসিবত চলে আসে বলা যায় না। মানুষ বিপদে পড়লে সেফ হওয়ার জন্য কিছু সৈন্য রাখে, কিছু জায়গা রাখে। প্রায় সময় দেখবেন মানুষ বিপদে পড়ে, ঠেকায় পড়ে, যে জিনিসগুলা বিক্রি করে সেগুলা কিনার মতো মানুষ আপন রক্তের মানুষই হয়, কাছের মানুষই বেশি হয়। বিপদের সাহায্য করবে না, কিন্তু ঠেকায় পড়তে দেখলে 50 লাখ টাকা জায়গা আপনার কাছ থেকে 20 লাখ টাকা দিয়ে চেয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি? বলেন না, এটার নাম কি? এখানে অনেক দোকানদার আছেন, ভালো ব্যবসা আছে, আজকে চোখটা বন্ধ করেন, কালকে আপনার ছেলে মেয়েকে ঢুকতে দিবে না, এরকম আশেপাশে অনেক মানুষ হাঁ করে তাকাই আছে। কার উপর ভরসা করছেন?
কার নামে জায়গা জমিন লিখে দিচ্ছেন। আর অনেক মানুষ তো নিজের মা বাবার কাছ থেকে জায়গা জমিন পাওয়ার পরে সন্তানও মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? বিপদ আপদ কষ্ট মুসিবত সবারই আছে। আপনারটা যেমন অন্য কাউকে জানতে দেন না, তারটাও আপনার কাছে অজানা। সবাই সবারটা গোপন রাখতে চায়, কিন্তু মুসিবত কষ্ট দুঃখ সবারই আছে, ভিন্ন ভিন্ন রকমের। কারো টাকা নিয়ে টেনশন, তো কারো শরীর নিয়ে টেনশন। আর যার মোটামুটি সব কিছু আছে, তার স্বামী নিয়ে টেনশন, নয়তো স্ত্রী নিয়ে টেনশন। আছে না নাই? বলেন না, আছে না নাই? এক একজনের টেনশন মুসিবত বিপদ এক এক রকম। তবে শুভ সংবাদ তাদের জন্য যারা সর্বাবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ। নিজেকে সর্বোচ্চ ধৈর্যশীল প্রমাণ দেওয়ার চেষ্টা করে। রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে বিপদ কষ্ট থেকে মুক্তি দান করেন, যা তারা সহ্য করেছে 10 লেভেলের কষ্ট, সেই তুলনায় আল্লাহ 100 লেভেলের শান্তি কোনো না কোনোভাবে এনে দেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই, আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। যে যা করবে তার চাইতে 1000 গুণ বেশি দেয়। আপনি নবীর উপর দরুদ পড়বেন একবার, ফায়দা হবে অনেক রকমের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ অনুরোধ সবার কাছে, কেউ যদি কারো থেকে জীবন চলার পথে কিছু টাকা ঋণ করে থাকেন, অতি দ্রুত সেই ব্যক্তি চাওয়ার আগেই তার পাওনা তাকে বুঝাই দেন। যদি সেটা আপনার সামর্থ্যের বাহিরে হয়, তাহলে ওনার সাথে সাক্ষাৎ করে একটা সুলাহ করেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ হাজার ইবাদত নেকির পাল্লা ভারী করলেও অন্যের হকের এই জিনিসটা আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য বান্দার হকের ব্যাপারে সবচাইতে বেশি মনোযোগ থাকার চেষ্টা করবেন। এই জবান যেন অন্যায়ভাবে কারো কষ্টের কারণ না হয়, এই হাত যেন কারো কষ্টের কারণে সাক্ষী না হয়। কারো অন্তরকে এমনভাবে আঘাত দেওয়া যাবে না যে সে অন্তরের কষ্ট সহ্য করতে না পেরে রবের দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার বিপক্ষে নালিশ দেবে। ওই এক একটা ফোঁটা চোখের পানি আপনার আমার জন্য পাহাড় সম পরীক্ষা হয়ে চলে আসবে। কারণ রব নিজের হক মাফ করলেও বান্দার বিন্দু পরিমাণ হক মাফ করবে না, এটাই রবের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শের সাথে জীবন সম্পৃক্ত করার তৌফিক দান করুক, আমিন।